আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা সর্বদাই ফাংশন কি দেখতে পাই। এখন আপনি বলতেছেন ফাংশন কি? ফাংশন কি যেগুলো হচ্ছে যে এফ দিয়ে শুরু এবং সবার উপরে থাকে F1, F2, F3 থেকে F12 পর্যন্ত যে বাটনগুলো আছে এইগুলাকেই বলা হয় ফাংশন কি। আর এইগুলার ব্যবহার সচরাচর কিন্তু আমরা সবাই জানি না, কারণ এগুলো আমরা কখনোই ব্যবহার করে দেখতেও চাই না। কিন্তু আপনি কি জানেন যে এই ফাংশন কি ব্যবহার করে আপনি আপনার কাজকে আরো দ্রুত করতে পারবেন এবং আপনার কাজকে আরো অনেক সহজ করতে পারবেন? আজকে এই ভিডিওতে আমরা এটাই জানবো যে কম্পিউটারের যে ফাংশন কিগুলো আছে সেই ফাংশন কিগুলার কাজ কি বা সেই ফাংশন কিগুলা দিয়ে আমরা কিভাবে আমাদের কাজকে সহজ করতে পারি এবং কি কাজ করতে পারি। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন। সর্বপ্রথমেই F1 ফাংশন কি কাজে ব্যবহার করা হয়? যদি আপনি কোনো অ্যাপ্লিকেশনে আটকে যান এবং সাহায্য চান, শুধু F1 চাপ, এটি আপনাকে হেল্প মেনু বা ডকুমেন্টেশনে নিয়ে যাবে এবং আপনি ডকুমেন্টেশন পড়ে অ্যাপ্লিকেশনে আটকে যাওয়ার জায়গা থেকে বের হতে পারবেন। একবার ভাবুন তো, আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেম অপশনে না গিয়ে আপনি কি কোনো ফোল্ডারের নাম রিনেম করতে পারবেন? হ্যাঁ, পারবেন। এই ফাংশন 2 ব্যবহার করে, অর্থাৎ F2 ব্যবহার করে আপনি যে কোনো ফোল্ডারের নাম রিনেম করতে পারবেন। কোনো ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করতে চান তা নির্বাচন করুন এবং F2 চাপুন। এটি আপনাকে সরাসরি ফাইল বা ফোল্ডারের নাম রিনেম করতে দিবে বা আপনি রিনেম করতে পারবেন। F3 বা ফাংশন 3 এর কাজ, ধরুন আপনি একটা পিডিএফ এর মধ্যে আছেন অথবা একটি ওয়ার্ড ফাইলের মধ্যে আছেন। এখন এইখানে হাজার হাজার ডাটা আছে, বা সে এক্সাম্পল সহজভাবে যদি আপনি ধরেন অনেকগুলো নাম আছে। এখন এইখান থেকে আপনাকে নির্দিষ্ট একটা নাম বের করতে হবে। তো তার জন্য আপনি কিন্তু খুব সহজেই এই F3 ফাংশন কিটা ব্যবহার করে আপনি সেটা বের করতে পারবেন। অর্থাৎ আপনি জাস্ট F3 অপশনটা চাপবেন, চাপার সাথে সাথেই কিন্তু আপনার সার্চ অপশনটা চলে আসবে। সেইখানে আপনি যে নামটা খুঁজতে যাচ্ছেন সেই নামটা লিখলে পরে অটোমেটিকলি সেই নামটা কোথায় আছে আপনাকে সেটা বের করে দিবে। অনেক সময় দেখা যায় আমরা ব্রাউজারে যাওয়ার পরে দ্রুত আমাদের যে কোনো একটা ওয়েবসাইটে যেতে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আবার আমাদেরকে মাউস ব্যবহার করে ইউআরএল অপশনে যে বা অ্যাড্রেস বারে দিয়ে আমাদের যে ওয়েবসাইটটা যাব সেই ওয়েবসাইটের নাম লিখতে হয়। সো এইখানে কিন্তু আপনি ফাংশন 4 বা F4 কিটা ব্যবহার করে আপনি সরাসরি ব্রাউজারের অ্যাড্রেস বারটা অ্যাক্সেস করতে পারবেন এবং সেখানে আপনি সরাসরি আপনি যে ওয়েবসাইটে যেতে যাচ্ছেন সেটার নাম লিখে আপনি কিন্তু সেই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। এরপরে যেই অপশন কিটা অর্থাৎ যেই ফাংশন কিটা, এটা সম্পর্কে আশা করি অনেকেই জানেন এবং এই কিটা আপনারা একটা না একটা সময় কিন্তু ব্যবহার করছেন। সেটা হচ্ছে F5 বা ফাংশন কি 5, যেটা কিনা রিফ্রেশ করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ যারা উইন্ডোজ 7 ব্যবহার করছেন বা XP ব্যবহার করছেন তারা কিন্তু এই বিষয়টার সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ সেই সময়টা রিফ্রেশটা বেশি করা হতো এবং যখন কিনা আমরা দেখা যাচ্ছে 2-3 বার রিফ্রেশ করার পর আমাদের অনেকবার রিফ্রেশ করার দরকার হতে পারে, তখন কিন্তু এই F5 অর্থাৎ ফাংশন কি 5টা ব্যবহার করা হতো। অর্থাৎ F5 এই ফাংশন কিটা রিফ্রেশ করার জন্য ব্যবহার করা হয় এবং এই F5 ফাংশন কি ব্যবহার করে আপনি ওয়েব পেজে কিন্তু রিলোড করতে পারবেন। সেই সাথে আপনি পাওয়ার পয়েন্টে স্লাইডার শুরু করার জন্য এই F5 প্রেস করলেই কিন্তু আপনার স্লাইডারটা শুরু হয়ে যাবে। ধরুন আপনার টাস্ক বারে অনেকগুলো ট্যাব ওপেন করা আছে, এখন আপনি মাউস ছাড়াই দ্রুত একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে সুইচ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ফাংশন কি 6টা ব্যবহার করতে পারেন। অর্থাৎ F6 ব্যবহার করে আপনি আপনার টাস্ক বারের যেই অপশনগুলো আছে বা টাস্ক বারের যেই অ্যাপ্লিকেশনগুলো রান আছে সেইগুলা একটা থেকে আরেকটা সুইচ করতে পারেন। ফাংশন কি 7 সরাসরি তেমন কোনো ব্যবহার নেই, তবে অ্যাপ্লিকেশনে অনেক ব্যবহার রয়েছে। যেমন মাইক্রোসফট ওয়ার্ডে F7 চাপলে বানান এবং ব্যাকরণ চেক করা যায়। F8 বা ফাংশন কি 8 ব্যবহার করে কি করা যেত? এই ফাংশন কি 8 বা F8 ব্যবহার করে আপনি উইন্ডোজ বুট করার সময় অ্যাডভান্স বুট অপশনে যেতে পারবেন, সেই সাথে আপনি সেভ মোডে আপনার কম্পিউটারকে রান করতে পারবেন এবং অনেক ক্ষেত্রেই ট্রাবল শুটিং এর জন্য এই F8 ব্যবহার করা হয়ে থাকে। ফাংশন কি 9 বা F9 মূলত ডাটা রিফ্রেশের জন্য এবং ইমেইল সেন্ডের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আপনি যদি মাইক্রোসফট এক্সেল শিটে বা যে কোনো স্প্রেডশিটে আপনি F9 প্রেস করেন তাহলে আপনার ফর্মুলাগুলো পুনরায় গণনা হয় বা যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো রিফ্রেশ হয়। এবং একই সাথে আপনি যদি মাইক্রোসফট আউটলুকে F9 প্রেস করেন তাহলে ইমেল সেন্ডের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু শুরু হয়ে যায়। ফাংশন কি 10
ফাংশন কি 10 ব্যবহার করে মূলত আপনার মেনু অ্যাক্টিভেশন এবং ম্যাক্সিমাইজ করা হয়। আপনি কোনো অ্যাপ্লিকেশনে আসেন, সেখান থেকে যদি আপনি F10 প্রেস করেন তাহলে সেই অ্যাপ্লিকেশনের যেই মেনু বার, সেই মেনু বারটা কিন্তু ওপেন হয়ে যায়। সেই সাথে আপনি কিবোর্ডের নেভিগেশন অপশনটা ব্যবহার করে আপনি কিন্তু মেনু বারের যে অপশনগুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে পারেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে মাউসের রাইট বাটন ক্লিক করা ছাড়া মাউসের যেই রাইট বাটন অপশনটা কাজ করে সেটা কিভাবে আনতে হয় কিবোর্ড দিয়ে? হ্যাঁ, সেটা আপনি এই F10 ফাংশন কির মাধ্যমে করতে পারবেন। আপনি যদি শিফট এবং এই F10 ফাংশন কিটা একসাথে ব্যবহার করেন তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করলে যে অপশনটা ওপেন হয় সেম কাজটা এই শিফট F10টা প্রেস করলে হয়ে থাকে। অথবা রিফ্রেশ করার দরকার হতে পারে, সো আপনি রিফ্রেশটাও কিন্তু এই শিফট F10 ব্যবহার করে রিফ্রেশ করতে পারেন। ফাংশন কি 11 বা F11, যেটা কিনা যে কোনো অ্যাপ্লিকেশনকে ফুল সাইজ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় আমরা দেখা যায় যে মুভিটাকে সম্পূর্ণ করার জন্য মাউসটাকে ড্র্যাগ করে নিয়ে সেটাকে হচ্ছে যে ম্যাক্সিমাইজের অপশনে যেয়ে সেখান থেকে বড় করে নিতে হয়। সো এই ক্ষেত্রে জাস্ট আপনি F11 প্রেস করলেই কিন্তু সেটা কিন্তু ফুল স্ক্রিনে চলে আসে। সেই সাথে আপনি এই F11 প্রেস করে আপনি কিন্তু আপনার মাইক্রোসফট এক্সেলে নতুন একটা স্প্রেডশিট নিতে পারেন। সর্বশেষ ফাংশন কি 12 বা F12। এই F12 অপশনটা কিন্তু সকল ডেভেলপারদের প্রিয়, কারণ ব্রাউজার থেকে এরা খুব সহজে ডেভেলপার অপশনটা F12 ব্যবহার করে অন করে নিতে পারে। আপনিও ট্রাই করে দেখবেন। এছাড়াও বিভিন্ন সফটওয়্যারে এই ফাংশন কি এর ব্যবহার বিভিন্ন হয়ে থাকে। যদি আপনি কোনো নির্দিষ্ট সফটওয়্যারের ফাংশন কি ব্যবহার জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই সফটওয়্যারের ফাংশন কি নিয়ে ভিডিও তৈরি করার জন্য। যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, এবং আপনার যদি মনে হয় আপনার বন্ধুবান্ধব বা আপনার কলিগের এই ফাংশন কিটা জানা দরকার তাহলে অবশ্যই তার সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।